ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقال النبي صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين काबिल एहतराम मुअज़्ज़ज़ मोहतराम हज़रात उलमाए केराम मुरब्बियान इज़ाम विभिन्न জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ।
মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবেন? জোরে বলেন। আর একটু জোরে মুখ খুলে আল্লাহ নবীর এশক, আল্লাহ নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হয়? জোরে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। হযরতুল আল্লাম হযরত মাওলানা মহিউদ্দিন খান দামাত বারাকাতুহু আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর, অত্যাধিক মহব্বতের ব্যক্তি। অল্প সময়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথা বলুন ঠিক কিনা? এর পূর্বে হযরত মাওলানা আসরমনের হযরত বহুত বড় আল্লাহর ওলি বুজুর্গ, উনিও অনেক দামি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। আপনারা পিপাসা, আগ্রহ, তলব নিয়ে আসেন, পিপাসা নিবারণ হয়, রুহের খোরাক হয়, আমলের জজবা তৈয়ার হয়। এমন কিছু কথা আল্লাহ তাআলা বলার জন্য, শোনার জন্য, আমল করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলের দিল থেকে বলি আমিন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আল্লাহ নবীর ঘরের খাদেমা, কিন্তু ওনার ছেলে কাফের, ওনার ছেলে মুশরিক। মনের মধ্যে বড় যন্ত্রণা। প্রায় সময় মায়ের সামনে নবীকে গালি দেয়, মায়ের সামনে ইসলামকে গালি দেয়, মায়ের সামনে কোরআনকে গালি দেয়। মায়ের কলিজা ফাইটে যায়। এটাই স্বাভাবিক। কোনো সন্তানের সামনে বাবাকে গালি দিলে, সন্তান যত অশিক্ষিতই হোক, বাবাকে গালি দিলে সন্তানের মাথায় রক্ত ওঠে, স্বামীকে গালি দিলে স্ত্রীর মাথায় রক্ত ওঠে, নবীকে গালি দিলে উম্মতের মাথায় রক্ত ওঠে। কথা জোরে বলেন ঠিক কি? নবীকে গালি দেওয়ার পরে, আল্লাহকে গালি দেওয়ার পরে, ইসলামকে নিয়ে কটূক্তি করার পরে, টুপি দাড়ি নিয়ে ব্যঙ্গ করার পরে, কোরআন শরীফের আয়াত বাদ দিয়ে দিব, এই ধরনের ঘোষণা দেওয়ার পরে কোনো মুমিনের যদি অনুভূতি না হয়, ভিতরে কোনো আগুন ধরে না ওঠে, তার অন্তরের মধ্যে ব্যথা অনুভব না হয়, তাইলে আমি আদনান নজির আহমদ বললাম, আপনি কাকে জিজ্ঞাসা করবেন করেন। আপনি যে ইমানের দাবি করতেছেন, আপনার ভিতরে ইমানের গাছ সম্পূর্ণরূপে পয়সা গইলা এটা নির্মূল হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যে যত কথাই বলেন না বলেন, নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা, আল্লাহর প্রেম, ভালোবাসা, কোরআনের প্রেম, ভালোবাসা, দল মত নির্বিশেষে আমার এই বাংলার জমিনের মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে আছে। এই দেশের মানুষ টুফিদারিকে যত ভালোবাসে, পর্দাকে যত ভালোবাসে, আলেম ওলামাকে যত ভালোবাসে, তাকওয়া তহারাতকে যত ভালোবাসে, আমার জানা মতো বিশ্বের অন্য কোনো দেশে এই পরিমাণ ছবি, সুরত, জুব্বা, পাঞ্জাবি, তসবি, তাহালিল, তাহাজ্জুদ আমার জানা মতো অন্য দেশে নাই। আর আমরা এটা এখনো পাইতেছি শুধু হক্কানি ওলামায়ে কেরামদের বয়ানের কারণে, মাদ্রাসার কারণে, মেহনতের কারণে। জোরে বলেন ঠিক কিনা? পুলিশের আইজিপি শহীদুল ইসলাম সাহেব একবার উনি বক্তব্য বলেছিলেন, 4 লক্ষ মসজিদ থেকে ইমামদের বয়ান হয়। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বয়ান থেকে ওলামায়ে কেরামদের বয়ান হয়। ওনারা যদি মানুষকে দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, বড়দের ইজ্জত সম্মান সম্পর্কে, নারীদের সম্মান সম্পর্কে বর্ণনা না করতেন, শুধু পুলিশ দিয়ে পিটাইয়া দেশকে ঠান্ডা রাখা কোনোদিন সম্ভব হইত না। ওলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোচনার একটা পাওয়ার, কথা জোরে বলেন, আছে না? না। হিন্দু ঠাকুর বড় পাওয়ারওয়ালা,
প্রতি সোমবারে উঠতে 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 40-50 হাজার ফুট উড়ে, আবার লামে, আবার উড়ে, আবার লামে। হিন্দুরে লাফালাফি, মুসলমানদেরকে বলে তুঙ্গু হুজুররা তো লাফ মারে না, উপরে ওঠে না। তখন হুজুরেরা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলের কাছে গিয়ে বলেন, হুজুর হিন্দু ঠাকুর বেশি উড়ে, বেশি লাফায়, এর উড়ুনি লাফানি বন্ধ করার ওষুধ কি আছে? হুজুর বলেন, একেবারে হাতের নাগালি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেন সময় মতো, কথা সংক্ষেপ, বললেন কোথায় তুমগো ঠাকুর? উঠতে বলো। ঠাকুর উঠতে উঠতে 30-40 হাজার ফুট উপরে উঠা যখন শেষ, হুজুরে 4 জন মুন্সি, এই ছোটো ছোটো তালিবুল এলেন, মাথায় টুপি আছে, কোরআন শরীফ পড়তে পারে, সূরা কেরাত শুদ্ধ। মুন্সি করে বলছে, ঠাকুরকে ফিডানেরও দরকার নাই, মাথা ফাটানোরও দরকার নাই, তোমরা 4 জন 4 দিক থেকে আজান দাও। 4 জন মুন্সি 4 কোণে আজান দেওয়া যখন শুরু করলেন, 40 হাজার ফুট উপরের থেকে ঠাকুর ফইরা হাত পাও বাইঙ্গা অজ্ঞান হয়ে গেলেন। জোরে বলেন সুবহান। প্রত্যেকের মাথায় হাত। ছোটো ছোটো মুন্সিরা আজান দিল, 40 হাজার ফুট উপরের থেকে ঠাকুর ফিরে গেল, কোনো কিছুই লাগলো না। হুজুর বিষয়টা কি? কয় বিষয় টিষয় কিছু না, আমি আইসা আগে মোরাকাবা করে দেখলাম, এ ঠাকুরই কি নিজে উড়ে না এরে কেউ উড়ায়। ওই যে ভারতে ওয়াসিম রিজভী শিয়া নেতা, তার কত বড় কলিজা হারামির বাচ্চা, আমার মাবুদের কোরআন শরীফের থেকে 26টা আয়াত বাদ দিয়ে দেওয়ার জন্য তার বাবার কাছে, সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছে সে আবেদন জানাইছে। লাগে যেমন সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্টের বিচারপতির আব্বার কোরআন শরীফ, উনি মনে চাইলে রাখবো, মনে না চাইলে বাদ করে দিব। আব্বার কাছে তে আবেদন জানাইছে। ওই কপাল পড়ার এই কথা জানা নাই, এই কোরআন শরীফের মালিক নজির আহমদও না, কোরআন শরীফের মালিক সৌদি আরবের বাদশাহও না, এই কোরআন শরীফের মালিক কোনো ব্যক্তি না, এই কোরআন শরীফের সরাসরি মালিক, জোরে বলেন কেডা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান, সাধারণ মুসলমানও যদি হয়, আমার মাবুদের কোরআনুল কারীমের আয়াত বাদ দিবে, প্রস্তাব দিবে, চেষ্টা করবে। আর মুমিন যদি চুপ করে ঘরে বসে থাকে, মনের থেকে এটাকে ঘৃণা না করে, বাধা দেওয়ার চেষ্টা না করে, আমি নজির আহমদ বললাম, ইমানের গোষ্ঠীও থাকবে না। তাহাজ্জুদ পড়তে পারবেন সহজ, তসবিহ টানতে পারবেন সহজ, এইভাবে নামাজের প্রথম সারিতে দাঁড়াইতে পারবেন সহজ, কিন্তু আমার মাবুদের কোরআনের প্রতি আপনার দরদ, প্রেম, ভালোবাসা যদি না আসে, কলিজা যদি আগুন ধরে না যায়, আপনার অন্তরে ইমানের গোষ্ঠীও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ছোট ছোট 4 জন মুন্সি আজান দিছে, ঠাকুর ফিরা অজ্ঞান। জিজ্ঞাসা করেন, হুজুর কিচ্ছু বুঝলাম না। বড় হুজুর তো রিজার্ভ, বড় হুজুরের কোনো কাজই লাগলো না। 4 জন হুজুরের আজানেই বেড়ায়, হাত পা ভাঙ্গে ফুরে গেল। কারণটা কি? আমি এসে আগে দেখলাম যে ঠাকুর কি নিজে উড়ে না কেউ উড়ায়। খুব গভীরভাবে খেয়াল কইরা মোরাকাবা করে দেখি, হ্যাঁ নিজে উড়ে না, 4টা শয়তানের কান্দে বর কইরা শয়তানে উড়ায়, শয়তানে উড়ায়, শয়তানে উড়ায়। আমগো দেশে যে সমস্ত নাস্তিক বাটফারগুলা আলেমের বিরুদ্ধে, ফর্দার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে, এটি নিজের ফাওয়ারে কুদে না, এগুলারে দেশ বিদেশের কিছু শয়তান উড়ায়। কথা জোরে বলেন ঠিক? 4টা শয়তানের কান্দে ভর, 4টা শয়তানে উড়ায় ঠাকুরকে। শয়তান কিভাবে তাড়াইতে হয়, এই তদবির আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহর রসুল ঘোষণা করেন,
আজান শুরু করো, একামতের আওয়াজ শুরু করো। আজানের আওয়াজ পাইলে শয়তান তো দূরের কথা, শয়তানের বাবাও থাকতে পারে না। সাইড কোনার থেকে সাইড হুজুর যখন আজান শুরু করে দিছে, আজানের আওয়াজটা পাইয়া সেলটার দেউন না সাইডটা শয়তান যখন ফলাইয়া গেছে, ঠাকুরের ঠাকুরগিরি শেষ, পৈরবা হাত ফাও ভেঙে গেছে। তাও কথা পরিষ্কার, আলেম ওলামারা এরকমভাবে তৌহিদি মুসলমানেরা কোরআন হাদিসের আওয়াজ যখন চলমান রাখবে, এরকম কোরআনের তাফসীর, আজানের আওয়াজ, একামতের আওয়াজ, এরকম হাদিস কোরআনের আওয়াজ, এই আওয়াজ যখন চলমান থাকবে, বড় বড় শয়তানগুলো যখন ফলাইয়া যাবে, শেল্টার দেওয়ার যখন কেউ থাকবে না, অটোমেটিক তাদের মিশন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान, एक आम में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद बिना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबर। এলাকার তরুণ যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি বাবা, ওলি আল্লাহরা প্রতিদিন আসবে না, কোরআন হাদিসের বয়ান প্রতিদিন হবে না। অন্তরটাকে একটু নরম করেন, মাবুদের দিকে মুতাওয়াজ্জু হয়ে যান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের মধ্যে বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় যখন চলে গেলেন, জেলখানার একজন সঙ্গী আইসা ইউসুফ আসসালামকে বললেন, ইয়া সাহিবা মাইয়া সিজনি আরবাবুন মুতাফাররিকুনা খায়র আমিল্লাহ। ও জেলখানার সাথী আমার বন্ধু, আমি এমন একজন মানুষ, 360 জন হলো আমার খোদা, 360 জনকে আমার পূজা করা লাগে, 360 জনের মন জোগাইয়া চলা লাগে। আমি মানুষ হইলাম একজন, পূজা করা লাগে অনেক জনের, এতজনের মন রক্ষা করে চলা আমার পক্ষে বড় কঠিন। শনিবারের যেই খোদা, এবাদতটা যদি ভালো হয়, শনিবারের খোদা বড় খুশি। রবিবারের এবাদতটা যদি ভালো না হয়, রবিবারের এবাদতের খোদা বেজার। এইভাবে আমি পাগল হইয়া যাওয়ানের জোগাড়। মানুষ হইলাম একজন, খোদা হইল 360 জন। আপনি আমাকে বাঁচার একটা পরামর্শ দেন। ইউসুফ আসসালাম বললেন, দেখো বাবা, একজনের মন খুশি করে চলতে পারবা কিনা? বলে, হুজুর, একজনের মন খুশি করা একটা 1-2 এর ব্যাপার মাত্র। একজনকে রুটি কলা খাওয়াইয়া খুশি করা যায়, একজনকে দুধ কলা খাওয়াইয়া খুশি করা যায়, 14 জন হইলে বড় ঝামেলা। ইউসুফ আসসালাম বললেন, আমি এমন একজনের কথা বলবো, একজন যদি তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার উপরে খুশি হয়ে যায়, 18,000 মাখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হবে। জোরে কান সুবহানাল্লাহ। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। বন্দা, তোমাদের কোন রোগে ফাইল? আল্লাহ তাআলার আজমত আকার কেন বয়ান করো না? অথচ তিনি তোমাদেরকে পর্যায়ক্রমে একের পর এক বানাইছেন। আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বন্দা, তোমরা কি অন্ধ? আসমানের দিকে নজর করে দেখো, 7টা আসমান কিভাবে আমি আল্লাহ তাআলা একের পর এক বানাইলাম। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা। আকাশের মধ্যে মিটমিট আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইলাম। ওয়াজআলাশ শামসা সিরাজা। বেশি আলো দেওয়ার জন্য আমি আল্লাহ সূর্য বানাইলাম। চন্দ্রের দিকে তাকাইলি, সূর্যের দিকে তাকাইলি, আমার কুদরতের দিকে তাকাইলি, তোমাদের বুঝে আসা উচিত বানানেওয়ালা কত বড়। এরকম লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহর আযাবের মতো কঠিন আযাব কারো নাই, আমার আল্লাহর বাঁধনের মতো কঠিন বাঁধন কারো নাই। 14 জনকে খুশি
করা সম্ভব না, 300 জনকে পাউটি ফারাজি করা সম্ভব না, একজনকে খুশি করা সম্ভব। একজন যদি খুশি হয়ে যায় কায়নাত খুশি হয়ে যাবে। সেই একজনের নামটা কি? মাশাআল্লাহ, আরো জোরে বলেন, একজনের নামটা কি? মাথাটা পুরা ঠান্ডা ঠান্ডা কইরা বুঝটা যদি সহি হয় আমল সহি হয়। কথা কোন ঠিক নেই? রক্ত গোলমাল 73 ফেরকা, এটি শুধু বুঝের গোলমালের কারণে। এলাকার মধ্যে ফিসাব আছে, ওরা আল্লাহ পুরুষ লোক মুরিদ হইয়া ফল পাইছে ভালো। আগে বেনামাজি, এখন নামাজি, এখন তাহাজ্জুদ গুজা, টুপি দাড়ি ফাঁকদি তসবি হাতের থেকেই পড়ে না। মেয়ে লোক কয়, আল্লাহ কোন হুজুরে আপনারে ভাইলো, আপনার আল্লাহ বানাই দিল। এই হুজুর যদি সামনে আসে, আমাকে মেয়ে লোকগুলারে যদি মুরিদ করাইতে পারতেন, আমরা তো এরকম আল্লাহওয়ালা হইতে পারতাম। আল্লাহর ওলি আসার পরে পুরুষ লোকেরা বলেন, হুজুর আমগো আমল দেখা মেয়ে লোকের আগ্রহ আপনার কাছে বয়াত হবে। হুজুরে বলেন, বয়াত যদি হয় শর্ত আছে, শরীয়ত ঠিক রাখা, শরীয়ত বাদ দিয়া ফির মুরিদি, ফিরেও নাচে, মুরিদেও নাচে, বেড়ায়ও নাচে, বেদিও নাচে। এই জাতের ফির মুরিদ আছে না নাই? হালাল না হারাম? সহি তরিকায়, সহি তরিকায়। হুজুরে মোটামুটি রাজি হয়েছে, পর্দার আড়ালে থাকবে, আমি তাদেরকে সবক আমল বাতিয়ে দিব, তারা পর্দার ভিতরে থেকে থেকে আমল করবে। এখন মাদবর সাহেব বললেন, আপনারা সব একটা ঘরে জমা হন। পীর সাহেব রাজি, মুড়ি করাবে। এখন অনেক মেয়ে লোক এক ঘরে জমা, পীর সাহেব হুজুরকে আনতে যাবে। তো একজন মহিলা বলেন, মাদবর সাহেব আমরা তো জীবনও মুরিদই নাই, মুরিদনের সিস্টেম কি? মাদবর মুরিদ একেবারে সোজা। কি? হুজুর আইসা যা বলবো তোমরা হুজুরের সাথে তা বলবা, একটা শব্দ বাড়াইবাও না, বলেন একটা শব্দ কমাইবাও না, বাড়াইবাও না, কমাইবাও না। হুজুরের যে কথা তোমাকেই কথা। তাড়াহুড়া করে মেয়ে লোকদেরকে এইটা বুঝাইয়া মাদবর চলে গেছেন পীর সাহেব আনতে। এখানে পর্দা আছে, হুজুরের চেয়ারে বসবে, এরা পর্দার ভিতরে থাইগা হুজুরের বয়াত, হুজুরের সবক শুনবে। মেয়ে লোক যদি 20-40 জন 100 জন এক জায়গায় জমা হয়, কথাবার্তার জন্য কারোরে ভাড়া কইরা আনতে হইব না, হেরাই যথেষ্ট। আরে বাপরে বাপ, কক 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 কইরা ওই এলাকা লাগে যেমন উড়াইয়া লাগব। হুজুরের চেয়ারের মধ্যে বসে দেখে মেয়ে লোকের এই সমস্ত আওয়াজে বয়ান করা সম্ভব না। হুজুরের লাঠিটা হাতে লইয়া বেড়ার মধ্যে একটা বাড়ি দিছে, বাড়ি দিয়ে বলেন চুপ। মেয়ে লোকরা বলতেছে চুপ, হুজুরে বলেন থামো, বেরিরা বলতেছে থামো। হুজুর করে বেয়াদব, বেরিরা বলতেছে বেয়াদব। আচ্ছা এখন পর্দার এই ফারে আর এই ফারে যেই ফ্যাস লাগলো, চেয়ারম্যানের আব্বাই জুড়াইতে পারত না। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই যে ইঁদুর ভিতরে যে ঢুকে গেছে, বুধ যে উল্টাইয়া গেছে, এখন যত বয়ানি করেন বুঝতো আর উল্টায় না। এখন মাতবরে বড় বড় চোখ টিপ মারে, মাতবরকে হায় হায় আমারে শেষ করে দিছে, হেরা তো ধ্বংস হয়ে যাইতেছে। এই সবই মেয়ে লোক যে হুজুরের সাথে বেয়াদবি কইরা ধ্বংস হইতাছে, একটা মেয়ে লোকও বলতেও পারবে না। মেয়ে লোকরা মাতবরের উপরে উল্টা খেবা, মাতবরের শক্তি ফেঁকা। আমগরে না আগে বলে গেল হুজুরের যে কথা আমগো এই কথা, আমরা মুড়িদে না হই। হুজুরে চুপ কইলে আমরা চুপ কই, হুজুরে থামো কইলে আমরা থামো কই, হুজুরে বেয়াদব কইলে আমরাও বেয়াদব কই। বেরিরা যে তলে তলে এই সব বেয়াদবি করতেছে, একটা মেয়ে লোক জানে না, হেরা মনে করছে মুরিদ হইয়া দোয়া লইতাছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যে জায়গা জায়গার মধ্যে গিয়া শিরিকের গোনা, বেদাতের গোনা, কুফরের গোনা তারা সব মনে করে করতেছে, এটার কারণ একটাই, একটারও বুঝ সহি হয় নাই। মাতবরের দোষ আছে, মাতবর তাদেরকে কথাটা বুঝাইয়া বলতে। আল্লাহ কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? এই জন্য দিন শরীয়তটাকে পরিষ্কার করে বুঝতে পারা, এটা আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে অনেক বড় একটা নেয়ামত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মুওয়াফাকাতে মনোভাবকে গুরুত্ব দিতে গিয়া আল্লাহ তাআলা 12টা জায়গার মধ্যে কোরআন শরীফের আয়াত নাজিল করছেন। জোরে বলেন সুবহান।
তন্মধ্যে একটা জায়গার কথা আমি বর্ণনা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সূরাতুন নিসা 65 নম্বরের আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শানে নাযিল হয়। ঘটনাটা ছিল এমন, একজন ইহুদি একজন মুসলমান একটা গাছ নিয়ে, সম্পদ নিয়ে, যেই কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া। ইহুদি বলে এই গাছের মালিক আমি, মুসলমান বলে এই গাছের মালিক আমি। দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার পরে দুজনে সিদ্ধান্ত করলেন আমরা নিজেরা মীমাংসা করলে হবে না, এই দুইজনের ঘটনার মীমাংসা আকায়ে তাজদারে মদিনা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ করবেন। আল্লাহর নবী যেই বিচার করবেন, আল্লাহর নবী যেই ফয়সালা করবেন, এটাই হবে চূড়ান্ত ফয়সালা। এটাই তো বাবা আসল কথা। আমার নবীর ফয়সালার পরে অন্য কোনো নেতার ফয়সালা লাগে না। আমার নবী সব নবীদের নবী, আমার নবী সমস্ত নবীদের শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী নাই। সূর্য উদয় হয়ে যাওয়ার পরে যেমন মোমবাতির টর্চলাইটের প্রয়োজন নাই, আমার নবীর নবুয়তের পরে গোলাম আহমদ কাদিয়ানীর মতন কমবক্তের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? দুইজনে বিচারক মানলেন কাকে? কথা কন না কা? আমার নবীকে। নিয়ত ভালো। নবীজি ইহুদির কথা শুনলেন, মুসলমানের কথা শুনলেন। দুজনের কথা শুই না ইনসাফের সাথে আমার নবী বিচার করলেন এই গাছের মালিক ইহুদি, গাছের মালিক ইহুদি। আল্লাহর নবী মুসলমান, খাঁটি বন্দা যারা, বিচারের মধ্যে স্বজন প্রীতি নাই, দলীয়করণ নাই, চেহারা দেখা দেখি নাই। আসল যেটা সেই বিচারটা করলে ইমামুন আদেল, ইনসাফগার বিচারক, ওই ইনসাফগার বিচারক হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোর জবরদস্তির মাধ্যমে ইসলাম আসে নাই, আসছে আখলাক আর মানবতার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে যায়। পথের মধ্যে দেখেন বৃদ্ধ একজন ইহুদি, বুড়া জয়ীফ, নিজে নিজে হাঁটতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন চাচা কোথায় যাবেন? বাড়িতে। বলে হা। আহা, আপনাদের ভাইয়া বললাম এক বিপদে। আমরা যেই নবীর কলমা পড়ছি, নবীর ধর্ম ইসলামের আদর্শ হলো কোনো দুর্বল, কোনো জয়ীফ মানুষ যদি হয়, শক্তিশালী মানুষ তার শক্তি দিয়া এই দুর্বল মানুষটাকে সহযোগিতা করা, এটা আল্লাহ নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ जो गुनाहगार हुआ खालिक अकबर, आज जो गुनाहगार हुआ खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये यासराब में जो है रौज़ा-ए फूर नूर पैगंबर, उस गायरुती जन्नत की ज़ियारत हो मुयस्सर। ও বুড়া চাচা ইহুদি, আল্লাহ নবীর ধর্ম, আল্লাহ নবীর আখলাক যেই গোষ্ঠীর হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, দুর্বল লোকটাকে সাহায্য করা, শক্তি দিয়া, এটা মুমিনের একটা ইমানের দায়িত্ব। চাচা মনে কিছু নেবেন না, আমাকে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে নববীতে ধরতে হবে। আবার আপনি যে একজন দুর্বল মানুষ, আপনার পাশেও দাঁড়াইতে হবে। আনারসের যেমন চতুর্দিকে চোখ থাকে, মুসলমানের চোখ চতুর্দিকে থাকবে। শুধু নামাজ ইসলামের সীমাবদ্ধ না, শুধু রোজা রাখাই ইসলামের সীমাবদ্ধ না। এরকম রান্নাঘরের থেকে নিয়ে রাজপথ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার নবীর আদর্শ বিরাজমান আছে। জোরে বলেন ঠিক কিনা? চাচা চলেন আপনাকে আমি বাড়িতে পৌঁছাইয়া দেই। এই বুড়া মানুষটাকে হাত ধইরা আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। বাড়ির কাছাকাছি যখন গিয়া পৌঁছলেন, বাড়ির লোকজন নজর কইরা দেখি আমগো বাড়ির বুড়া দাদা শেরে খোদা আলীর হাতে ধরা। প্রত্যেকের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। আলী হইল শের, আলী হইল ভাগ। আলী যেহেতু বুড়া মিয়ারে ধরছে, এটার অর্থ হইল এই বুড়া লোকটারও জবাই করবে। বাড়িতে ছোট
বড় জাফ হয় সব হত্যা করে দিবি। আলী যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় যায়, মোকাবেলার শক্তি আমাদের কারোই নাই। কারণ হযরত আলীর বাহাদুরি সম্পর্কে কমবেশ তাদের জানা আছে। জোরে বলেন ঠিক কিনা? যে এইখানে ক্ষমতাটা দেখাইলে কাজ হবে, ওইখানে বিড়ালের মতন বসে থাকে। আর যেখানে ইজ্জত দেওয়ার কথা, ছোট হওয়ার কথা, ওইখানে গিয়া ফেরাউনের মতন হইয়া যায়। এই খাসলত আমাদের আছে না নয়? খাইবরের দুর্গ অবরুদ্ধ, একটা কিল্লা আজকে 16-17 দিন চলছে, বিজয় করতে পারেন না। যুদ্ধের অবস্থানগত এটার অবস্থা বড় খারাপ। এর বিশাল বড় লোহার গেট লাগাইয়া ইহুদির বাচ্চারা পাহাড়ের উপরে উঠা থাকে, ওইখান থেকে পাথর মারে। মুসলমানরা ভিতরে ঢুকতেও পারে না। যুদ্ধের কৌশলগতভাবে মুসলমানদের পক্ষেও আনতে পারে না। আল্লাহ নবী ঘোষণা করলেন, আগামীকাল ফজরের পরে এমন একটা লোকের হাতে পতাকা দিব যার উপরে আল্লাহও রাজি, আল্লাহর নবীও রাজি। আমার দৃঢ় বিশ্বাস ওনার মাধ্যমে এই কিল্লাটাকে আল্লাহ তাআলা বিজয় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাইতেছে আপনাকে? মুনাজাত দিয়া ছাইরা দেমু। এখন আগামীকাল ফজরের পরে যার হাতে পতাকা দিবেন, আল্লাহও রাজি, নবীও রাজি। আল্লাহ এবং আল্লাহর নবী দুইজন রাজি হইলে লোকটা তো জান্নাতি। জান্নাতের টিকিট পাওয়া, কথা বলেন ঠিক নেই? সব সাহাবীর মুনাজাত ধরে কান্দে, আল্লাহ নবী যদি আগামীকাল ডাক দিয়া আমার হাতে পতাকাটা দিত, আমি জান্নাতের একটা টিকিট পাই যেটা। কিন্তু সকালবেলা আমার নবী বললেন, হযরত আলী কোথায়, খবর দাও, পতাকা আলীর হাতে দিব। জোরে গান সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, চোখে প্রচণ্ড ব্যথা, তীরের আঘাত খেয়েছে, পাথর পড়ছে চোখে, চোখে প্রচণ্ড ব্যথা, সারা রাত্রি ঘুমাইতে পারে না। নবী বললেন, খবর দাও, আসতে বলো। আমার নবীর দরবারে আসার পরে আমার নবী জবান মোবারক থেকে সামান্য তুতু মোবারক আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে লাগাইয়া দিলেন, দিয়া দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের থুতু তো লাগান নাই, কেমন ওষুধ যে লাগাইছেন। থুতু লাগার পরে আমার মনে হয় এই চোখের মধ্যে আমি ব্যথাই পাই না। জোরে শরীর সাঙ্গা সাঙ্গা ভাব, শারীরিক মানসিক সব দিক থেকে আমি নিজেকে অনেক সুস্থ মনে করি। নেও আলী, তোমার হাতে পতাকা দিলাম, আজকার জিম্মাদার তুমি। আমি নবী তোমার জন্য রুহানি শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য দোয়া করলাম। আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে নিলেন, দোয়া পাইলেন। জোরে বলেন কার? ঘুমাইতেন আছেন আপনারা? দোয়া পাইছেন কার? আল্লাহর নবী। দোয়া পাইছেন কার? আল্লাহর নবী। আল্লাহর নবীর দুহানে দোয়া নিয়া পতাকা হাতে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়লেন সামনে। বিশাল বড় লোহার গেট, বাঙ্গাও যায় না, ভিতরে ঢুকা যায় না। আলী রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়া লোহার গেটটারে ধরলেন, ধরে একটা টান দিলেন, কল কবজাগুলা সব বাইঙ্গা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আস্তা গেটটা চলে আসে। উনি আর গেট ফালাফালি না কইরা গেটটা হাতের মধ্যে ধইরা আলগি দিয়া এটারে ঢাল বানাইলেন। যত তীর মারার দরকার মার, পাথর মারার দরকার মার, এটা হাতে লইছি তো লইছি, এটা আর ফালাইব না। সারাদিন যুদ্ধ কইরা কিল্লা বিজয় কইরা বিজয়ের পতাকা উড়াইয়া আলী রাদিয়াল্লাহু আনহু গেটটাকে উড়া মাইরা ফালাইয়া দিলেন। তাওয়ারিকে হাবিবে এলাহ মাওলানা আশেক আলী সাহেবের লেখা ওই কিতাবের মধ্যে লেখছেন, ফিক্কা ফালাই দেওয়ার পরে 40 হাত দূরে গিয়া গেটটা পড়ছে। অনেক সাহাবায়ে কেরাম চেষ্টা কইরা গেটটাকে আলগিও দিতে পারে নাই, অথচ যুদ্ধের ডাল বানাইয়া সারাদিন জিহাদ চালাইছেন যিনি, ওনার নাম শেরে খোদা হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হার লাজই মোমেন কি নয়শান নয়ান, হার লাজই মোমেন কি নয়শান নয়ান, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये चार अनासर तो बनता ही मुसलमान।
বাবা একটু চিন্তা করে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে নবীজির রুহানি দোয়ার বরকতে কি পরিমাণ শক্তি ছিলেন। এত বড় শক্তির অধিকারী হইয়া একজন বুড়া ইহুদি, তাও অন্য ধর্মের লোক, তার কাছে ছোট হয়ে গেলেন, একবারে নত হয়ে গেলেন। বাবা আপনাকে বাড়িতে পৌঁছাইয়া দেব, এই জন্য আপনাকে পৌঁছাইয়া দিব। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর আখলাক। সমাজের মধ্যে, বংশের মধ্যে, এলাকার মধ্যে যদি কোনো দুর্বল থাকে, দুর্বলের ফিটাইয়া হতাইয়া ফেলো না, দুর্বলদেরকে কবরে ফাটাইয়া দিও না, দুর্বলদেরকে ধমকাধমকি করো না, বরং দুর্বলদের প্রতি তোমার শক্তিটা ব্যয় করো, আখলাক দেখাও, আমল দেখা। হযরত আলী বাড়ির কাছাকাছি গেলে সব না বুঝা গুলি গুলি সব ফলাইয়া যায়। মনে করছে মুসলমান জানি কেমন, মুসলমান জানি কত ক্ষতিকর। আলী রাদিয়াল্লাহু আনহু বুড়াকে বসাইয়া সোজা মসজিদে নববীতে চলে গেলেন, নামাজে হাজির হয়ে গেলেন। যারা না বুঝা এরকম ভিতরে ভিতরে ফলাইয়া গেছিল, তারা কতক্ষণ পরে চিন্তা করে দেখে আমাদের দাদাই তো সুস্থ, একটা সরও দেয় নাই, থাপ্পড়ও দেয় নাই। আলী রাদিয়াল্লাহু আনহু সোজা মসজিদে চলে যাইতেছে। ইসলাম আমরা যা বুঝতে পারছি, মুসলমান আমরা যা বুঝতে পারছি, আমাদের বুঝ ঠিক নাই, চিন্তা ভাবনা ঠিক নাই। আয়েশা বললেন, দাদা এখনো আপনি মরেন নাই। আলী আমাকে মারার জন্য ধরে নাই, আলী আমাকে ধরার কারণ হলো একটাই, যেই নবীর কলমা আলী পড়ছেন ওই নবীর ধর্ম আর আদর্শ হলো এরকমভাবে সামাজিক সাম্প্রদায়িকতা, সব দলের সাথে আন্তরিকতা, প্রত্যেকের সাথে আখলাক ভালো, প্রত্যেকের সাথে ব্যবহার ভালো। সমাজে দুর্বল লোক হইলে তাদেরকে ইজ্জত করা, একরাম করে সম্মান করা, রাহাবুরি করা, বাড়িতে পৌঁছাইয়া দেওয়া, এটা বলে আল্লাহর নবীর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা ডাইনি বামের লোকেরা সই না, একসঙ্গে বললেন, দাদা এটাই যদি নবীর ধর্ম হয়, এটাই যদি মুসলমানের কর্ম হয়, কেন তাদেরকে দুশ্মন মনে করে কইরা পিছনে পিছনে বিরোধিতা করি? আর বিরোধিতা করা যায় না। চলেন এখনই নবীর দরবারে চলে যায়, কলমা পড়ে মুসলমান হইয়া যায়। দলমত নির্বিশেষে বিশাল বড় একটি কাফেলা মসজিদে নবীর দরজায় গিয়া জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবীজি কোথায়? সাহাবীরা বললেন, আমাদের নবীজিকে হাত দিয়ে দেখাতে হয় না, আঙ্গুল দিয়ে ইশারা করতে হয় না। লাখো মানুষের মধ্যেও যদি রহমতের নবী বসিয়া থাকে, পূর্ণিমার চাঁদের মতো যেই চেহারাটা ঝলমল ঝলমল করে, এই চেহারাওয়ালা লোকটাই আমাদের নবী। নজর করে তারা বুঝতে পারলে নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলীর একটা ব্যবহার দেখা কলমার আসল বাস্তবতা, ইসলামের আসল রূপ বুঝতে পাইরা প্রত্যেকে আপনার দরবারে আসি। আপনি আমাদের সকলকে এই মুহূর্তে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিচারটা করলেন, বিচারটা চলে গেল ইহুদির পক্ষে। গাছের মালিক ইহুদি, মুসলমান টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা, মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী আমার পক্ষে রায় দিল না, ইহুদির পক্ষে রায় দিল। বাহির হইয়া এসে বলতেছে, ও ইহুদি শোনো, আমি নবীর রায় মানি না, নবীর সিদ্ধান্ত আমি মানি না। তাহলে কার সিদ্ধান্ত মানো? আমি ওমর ইবনুল খাত্তাবের সিদ্ধান্ত মানি, উনি যেই সিদ্ধান্ত দেবে এটাই সিদ্ধান্ত। আমি নবীর সিদ্ধান্ত মানলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর সিদ্ধান্ত হের মন মতন হইলে নবী বালা, মন মতন হইলে হুজুরে বালা, মন মতন হইলে ইসলাম বালা। মনের বিরুদ্ধে অল্প একটু চলে গেলে হুজুরও বালা না, হুজুরের গোষ্ঠীও বালা না। এই খাচ্ছুত মুসলমান সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই দিকে আর আমি গেলাম না। আল্লাহ তেল মাইখা আম করে চলবো না, নবী আপনাকে আমাকে তেল মাইখা চলবে না। উলামায়ে কেরামের কথা বুঝে না আসলে একটু ফিকির করলে আল্লাহ তাআলা বুঝিয়ে দিবে। মন মতো না হইলে আর নাই। এই শর্ত যারা দিছে তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? হুজুরের দাওয়াত দিয়া খাওয়াইছে ইচ্ছা মতো খাওয়াইছে। হুজুর আমি যা খাওয়াইলাম খুশি। হুজুরে কয় খুশি। তাইলে আপনার কি লিগা দাওয়াত দিছি, কি লিগা খাওয়াইছি আপনি জানেন? হুজুরে কয় না। আমার একটা ছেলে আছে,
আপনি আমার ছেলেটার জন্য দোয়া করবেন। হুজুরকে এই ব্যাপারে আপনার টেনশনের কোনো দরকার নাই। 17-18 বছর লেখাপড়া আমি করছি, কিভাবে দোয়াটা করতে হবে না করতে হবে এটা আমার একেবারে পড়াশোনা মুখস্থ। আপনি আমার দোয়া শিখিয়ে দেওয়া লাগতো না, আমি আমার বাজ মতন দোয়া করবো। কত হুজুর আপনি বাজ মতো দোয়াটা কীভাবে করবেন? আমি দোয়া করবো আল্লাহ যেন আপনার আব্বা আম্মারে মাফ করে দেয়, দাদা দাদিরে মাফ করে দেয়, আপনাকে 14 গোষ্ঠীর মধ্যে যত অসুখ বিসুখ আছে প্রত্যেকের যেন সুস্থ করে দেয়। এই বাড়িতে আশেপাশে যারা আছে আল্লাহ দুনিয়া আখেরাতে যেন কামিয়াবি দেয়। এইভাবে মিলাইয়া ঝিলাইয়া সকলের জন্য দোয়া করব, একজনকে আমি মাহরুম করব না। এইবার হুজুরি দোহাইছে আপনার ভূতে, ভাত খাওয়াইলাম আমি, বোয়াল মাছ খাওয়াইলাম আমি, আপনি দোয়া করবেন আমার মন মতো, আমার মত মতন। আলেম যদি পাবলিকের মতে চলে, নবী যদি উম্মতের মতে চলে, আল্লাহ যদি বন্দার মতে চলে, এতে রহমত হইব না গজব হইব? রহমত না গজব? মন মতো না হইলে লিঙ্গুরটা ব্যাখ্যা হয়ে যায়। হুজুরকে তাইলে আপনার মন মতন দোয়া করতে হইব। আপনি বলেন কি কি দোয়াটা করবো? হুজুর আমার শুধু একটা ফোলা তো, আপনি ঘুরে গেলে দোয়াটা শুধু আমার ফোলার নাম বলবেন, ডাইনও নিবেন না বামও নিবেন না। 14 গোষ্ঠীর লেগে দোয়া করলে দোয়া বাঘ হইতে আমার ফোলার বাঘে অল্প দূর করবো, এতে আমার পোষাইতো না। আপনার ফাউডির ধরছি আধা ঘন্টা 15 মিনিট যতক্ষণই দোয়া করেন শুধু আমার ফোলা, শুধু আমার ফোলা। হুজুরের মন গেছে খারাপ হইয়া। আবু দাউদ শরীফের রিওয়ায়াত আছে যে এক বেদুইন আইসা নবীরে বলতেছেন, নবীকে আমি দোয়া করব, আপনি আমিন আমিন বলেন। নবী হাত উঠেছে, এই বেটা দোয়া করে আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। আল্লাহ আপনার যত দয়া মায়া আছে এদের 2টা ভাগ করেন, অর্ধেক আমারা দেন, অর্ধেক নবীরে দেন, আর কারোরে না, আর কারোরে না, আর কারোরে না। জোরে কর নাউজু। বেড়া কই ইন্না লিল্লাহ, প্রত্যেকের মিলে জিলে দোয়া করতাম। আর আমনে বিশাল বড় দোয়ালারে একবারে এক ফুটলার ভিতরে ঢুকাইয়া কেল আমনের ভূতের নামে, কেল আমনের ভূতের নামে খাইয়া তো বিপদে পড়ছি। আলেম করে কানে ঘুরে ঘুরাইয়া আপনার মন মতন চালাইতেছান না। আচ্ছা যাক আপাতত কুদুর চলমো। এখন আপনার ফুলার নামে যে দোয়া করবো, আপনার ফুলার নামটা কি কর? নাম কর। হুজুর আমার ফুলার নাম সাগর। এটা কইতে কইতে হুজুরে তসবিরা পকেটের মধ্যে ঢুকাইয়া কয় মাফও চাই, দোয়াও চাই। সাগরের নামে দোয়া করা আমার দ্বারা সম্ভব না। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, কত টেহার মালিক যে আমি ছিলাম। এই সাগরে আমার ওখানে জায়গায় জায়গায় হইরের মতন ঘুরাইতেছে। কন্যাইয়া মুতাইয়াও যদি যান এই নামে আমার মুখ দিয়ে দোয়াইতো না। আমও গেছে, সালারও গেছে। কথা ধরে বলেন ঠিক কিনা? এই জন্য সবচেয়ে উত্তম হইল নবীর মন মতো আমি চলবো, আল্লাহর মন মতো আমি চলবো, হক্কানি আলেমের মন মতো আমি চলবো। আমি তাদেরকে কানে ধরে ঘুরাইতে গেলে আমার উপরে গজব আসবে। জোরে বলেন ঠিক কিনা? এই বেলা কি কয়? নবীর ফয়সালা হু দেন বই দিয়েছেন আপনারা, কথাবার্তা জবাব দেন না। নবীর ফয়সালা মানে, নবীর ফয়সালা না মানলে তার ভালো রহমত না গজব? একদিনও তার সব কথা বলা যায় না। মন মতো চলার চেষ্টাটাই ছেড়ে দেয়। বেড়ায় সিট পায় না রেলগাড়ির মধ্যে, উপরে সিলিংটার মধ্যে একটু জায়গা খালি, লাভ দিয়ে হেন উঠছে। ও মা উঠতে দেয় হেন বেকায়দা, ছাদের লোকে মাথা দেয়, মাথাটা জাগে ফায়ের জায়গা নেই, ফাউডি ডুহাইলে মাথাটা বাইরে। এমন তেজ উঠছে শরীরের মধ্যে। দেখো আল্লাহ, আমরা গরিব গাঙ্গাল, বেশিরভাগ খারুইয়া ঠেল্লা রেলগাড়িতে যাই। তা আমরা যারা গরিব, আমগরে যদি আটফাউডি নাট বল্টুক সিস্টেমে বানাইতেন, এরকম বেকায়দায় ফললে আটফা খুললে ব্যাগে তুললে দিলে শরীরটা ছোট্ট, হুইও আরাম বহেও আরাম। জি ফুট নাতি 14 গোষ্ঠী ফাও আট এটি খুললে আলমারি তুলে দিলে 10 জনে এক খাটের মধ্যে শীত তুয়ে ঘুমান যায়। এমনভাবে আটফা টাট দিছে, চুড়াইতেও ভারি না, বইও শান্তি পাই না, ধারেও শান্তি পাই না। বিপদ বিপদ বিপদ। নাট বল্টুক সিস্টেম হইলে অনেক সুবিধা দেখছি মাথা কাটাইয়া। তে কতক্ষণ বগর বগর কইরা আটফাদর খুলতারে নাই, কাপড় চোপড় খুলে ব্যাগে ধুইছে, ব্যাগটা মাথার তুলে দিয়ে ঘুমাইছে। আঁখা উড়ে গিয়ে উঠা দেহে ব্যাগও নাই, কাপড় চোপড়ও নাই, চোরাই লইয়া বাইক দিয়া ফল হয়ে গেছে। লাইমা 2 রাকাত নামাজ পড়া কাম দেখো আল্লাহ আপনি বাহিরে উপকার করছেন, আমার মন মতন না বানাইয়া আপনার মন মতন যে বানাইছে আগে বুঝি নাই, এখন বুঝছি।
নাট বল্টুক সিস্টেমে বানাইলে কাপড় চোপড় দিয়ে খুললে যেরকম ব্যাগে ধুইছি আটফড়ি খুললে ব্যাগে ধুইতাম চোরাই যেরকম কাপড় চোপড় লিয়ে ফলে গেছে আমার আটফড়ি লিয়ে ফলে যেত গা 14 ঘন্টা জমিন বেচা খাওয়া হইতাম না কথা জোরে বলেন ঠিক কিনা তে নবীর ফয়সালা মানে না নবীর ফয়সালা মানে না তে ওমর ইবনুল খাত্তাবের ফয়সালা মানে ইউদিকে ঠিক আছে আপনি যদি ওমরকে ভালো মনে করে যান ওমরের কাছে যাই বলতেছে ওমর ইবনুল খাত্তাব এইতে আস্তা ইহুদি নবীর দুশমন আমার লোকে দ্বন্দ্ব বিচারে লেগে নবীর কাছে গেছি ফয়সালা দিছে নবী তার হককে আমার কলিজারা সুরসুর হয়ে গেছে গা আপনার কাছে আইসি আপনি ফয়সালা দেন ওমর রাদিয়াল্লাহু বলে আল্লাহ নবীর ফয়সালা আমরা জুত লাগে না নবীর ফয়সালা অমান্য কইরা উমরের কাছে ফয়সালার লিগে আসছে ঘরের থেকে বারান্দা বড় দায়ের থেকে আসার লম্বা কর্তাছি ফয়সালা কারণ উমর রাজন ভিতরে গেলেন গিয়া তলোয়ার দ্বারা ইচ্ছা মতন দাঁড়াইলেন দাঁড়াইয়া আইসা বললেন শোনো বাবা নবীর ফয়সালা অমান্য কইরা কেউ যদি নতুন ফয়সালা তালাশ করে তো হজরত ওমরে এ তলোয়ারটা দিয়া তার কলাটা ফালাই দেয় কি লিগা ফালাই দিয়ে ওমরও কইতাতো না ওমরের সহ্য করতে পারেই না ওমরের রক্ত গরম হয়ে যায় নবীর ফয়সালা অমান্য কইরা আপনি আমার কাছে ফয়সালার জন্য আসছি না কেমন কথা কইলেন একটা কোপ দিয়ে কলাটাই ফালাই দিয়েছে জোরে গান সুবহানাল্লাহ পুরা মুসলমানদের মধ্যে আলোড়ন হয়ে যায় ওমর মুসলমান হত্যা করে ফেলছে এই আওয়াজ চতুর্দিকে সরাইয়া সরাইয়া আল্লাহ নবীর কান পর্যন্ত চলে গেছে ওমর মুসলমান হত্যা করে ফেলছে এই মুসলমানের রক্তের বিনিময়ে হযরত ওমরকেও তো কেসাস দেওয়া লাগে হত্যা করা লাগে ওমরের মতো লোক যদি দুনিয়ার থেকে চলে যায় ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে মুসলমানের বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহ নবীও পেরেশান সাহাবায়ে কেরামও পেরেশান ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবী ওহী ছাড়া কথা বলেন না আল্লাহর হুকুম ছাড়া কথা বলেন না নবীজি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে এই মুহূর্তে ওমরকে কি করা যায় ওমরের কাজটা ঠিক না বেঠিক কিভাবে সিদ্ধান্ত আল্লাহ তাআলা সূরাতুন নিসার 65 নম্বর আয়াত আমার নবীর দরবারে পাঠাইলেন পাঠাইয়ে বললেন এই কথা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা সূরাতুন নিসার 65 নম্বরের আয়াত আমার আল্লাহ তাআলা হযরতে ওমরের পক্ষে আয়াত নাজিল করলেন নাজিল করে এই কথা বলিয়া দিলেন ওগো আমার নবী ও মুসলমান জাতিরা এই নাস্তিকের হত্যা কইরা বেঈমানের হত্যা কইরা ওমর ভুল কাজ করে নাই কেউ যদি নবীর ফয়সালা অমান্য করে তাহলে সে আর মুসলমান থাকে না ফাগরি যত বড় হোক টুপি যেই কয়টাই হোক তসবির দানা যত হাজার হোক আল্লাহর নবীর ফয়সালা অমান্য করলে সাথে সাথে সে মুরতাদ হয়ে যায় সে বেঈমান হয়ে যায় আর যারা নবীর ফয়সালা অমান্য করে ঈমান যখন চলে গেছে তাদেরকে হত্যা করে দেওয়া তাদেরকে জবাই করে দেওয়া এটাই আমি আল্লাহ পাকের পছন্দ জোরে কান সুবহানাল্লাহ ওমর যেই কাজ করছেন এটাই আল্লাহর পছন্দের কাজ ও নারায়ণগঞ্জবাসীরা আপনি বলতে চাই বিশ্বজিৎ নামে যেই ব্লগার আল্লাহর নবীরে গালি দিল আল্লাহ তাআলারে গালি দিল কোরআনকে অবমাননা করলো ওই ব্লগার নাস্তিক ওই ব্লগার তো মুরতাদ হয়ে গেছে নবীরে গালি দিলে আল্লাহরে গালি দিলে নবীর হুকুম অমান্য করলে এই সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের দ্বারা বুঝা যায় তারে জবাই করে দেওয়া ওয়াজিব ওই বিশ্বজিতের যারা হত্যা করছে তারা ওমরের কাজটাই করছে কোরআন শরীফের পক্ষের কাজ করেছে অতএব কারণে তাদেরকে ফাঁসি দিলে মুসলমানেরা মানতে পারে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবীর কলিজা আঘাত আসলে কোনো মুমিন বরদাস্ত করতে পারে না ফারার কথাও না জোরে বলেন ঠিক কিনা একবারে সংক্ষেপ রাত্র হয়ে যায় বেশি রাত্র তো ছোট 11:30 বাজে গেছে বলতে বলতে আমি যেখান থেকে কথা শুরু করছিলাম মালিক ইবনে সিনান
ওনার আম্মা আল্লাহ নবীর ঘরের খাদেমা ফোলা কাফের, ডেলি নবীরে গালিগালাজ করে, ইসলামের বদনাম গায়, আর মার কলিজাটা ফুইরা যায়। আমাদের কলিজাও তো ফুইরা যায়। কথা বলেন ঠিক নেই? নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুত্রের লেগে যদি একটু দোয়া করতেন, আল্লাহ যেন হেদায়েত দেয়। হেদায়েত কার হাতে? বিশ্বাস হয়নি? কোনো মানুষের হাতে নেই, কোনো আলেমের হাতে নেই, ফিসাবের হাতে নেই। হেদায়েত জোরে বলেন। তো নবীজি দোয়া করলেন, আল্লাহ মালিক ইবনে সিনানকে আপনি হেদায়েত দেন। আল্লাহ নবীর দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্কা ঘুরে গেছে। মালিক ইবনে সিনান এখন চিন্তা করে দেখে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ নবীর থেকে বড় কোনো মহামানব তার নজরে পড়ে না। আল্লাহু আকবার। চোখের মুখোশ উঠে গেছে। এখন থেকে নবী ভালো, কোরআন ভালো, ইসলাম ভালো। আগে যে ভুল বলছে, খারাপ বলছে, চোখের পর্দা খারাপ হয়ে গেছিল গোমরাহির কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীর দরবারে আসতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহর হয়ে গেছে, আমার চোখ খুলে গেছে, আপনি আমাকে এখন কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র কলমাটা পড়ছে, আল্লাহ নবীর সোহবত পাইছে। এতদিন নবীরে দেখছে বেঈমানের হালাতে, আজকে নবীরে দেখলো ইমানের হালাতে। এই আল্লাহ নবীকে ইমানের হালাতে, মোহাব্বতের হালাতে একটা নজর দেওয়ার কারণে ইমানটা যেই পরিমাণ মজবুত হয়েছে, আমরা 50 বছর আবাদত কইরাও ওই পরিমাণ পৌঁছতে পারবো না। তারা পাইছেন আল্লাহ নবীর চেহারা দেখা, নবীর সোহবতের বরকতে। কথা জোরে বলেন ঠিক কিনা? নবী এই জমানায় নাই। এই সোহবতটা নিতে হবে আল্লাহওয়ালাদের কাছ থেকে, এই সোহবত নিতে হবে হক্কানি পীর মাশায়েখদের কাছ থেকে। সোহবতের আলাদা একটা মর্যাদা, আলাদা একটা পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই যুবতী অনেক দিনদার ফরেজগার, তারে আমার বউ বানান। ওই যুবতী আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই যুবক অনেক ফরেজগার দিনদার, তারা আমার স্বামী বানান। একে অপরকে ভালোবাসে, কিন্তু ভিক্ষা চাইতেছে কার কাছে? দুইজনের দোয়া কবুল হয়ে গেছে। আজকে যুবক যুবতীর বিবাহ। ছেলেটার মনে বড় আনন্দ, আমি আমার মনের মানুষ পাইলাম। মেয়েটার মনেও আনন্দ, আমি মনের মানুষ পাইলাম। মজলিসের মধ্যে বিবাহর কাজ সম্পাদন হয়ে গেছে, এখনো বাসর ঘর বাকি। হঠাৎ করে একজন লোক বিবাহ বাড়ির মধ্যে এসে হেলাম দিলেন, এই বাড়িতে কারা আছেন গো বাবা? আল্লাহ নবী হঠাৎ করে যুদ্ধের ঘোষণা করেছে, প্রস্তুতি গ্রহণ করতেছে। সময় বেশি নাই, আসর কইরা নবীজি রওনা দিয়ে ফেলবে। এই মজলিসে যদি এমন কোনো ভাগ্যবান নবীর পাগল থাকে, তাড়াতাড়ি জিহাদে যাওয়ার নিয়ত থাকলে নবীর সঙ্গে যোগদান করে। আওয়াজটা কানের মধ্যে আসার পর বাড়িওয়ালাদেরকে ডাইকা বলেন, বাড়িওয়ালারা, এই বিবি আমার বড় প্রেমিক, আমিও তার বড় প্রেমের। আর এই দুইজনের সঙ্গে বিবাহ শাদী হয়েছে, এখনো বাসর ঘর হয় নাই। বিবির সঙ্গে আমাকে কথা বলার পরিবেশ করে দেন। স্বামী স্ত্রী একসঙ্গে। স্বামী বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, তুমি তো জানো তোমাকে পাওয়ার জন্য জীবনে কত চোখের পানি ফেলেছি। আমাকে পাওয়ার জন্য তুমি কত চোখের পানি ফেলেছ। তুমিও আমার জন্য পাগল, আমিও তোমার জন্য পাগল। বিবাহ শাদী হয়েছে আল্লাহ শুকরিয়া, এখনো তোমার সঙ্গে আমার বাসর ঘর হয় নাই। মাত্র খবর পাইলাম আল্লাহ নবী নাকি জিহাদের ময়দানে যাবে। আল্লাহ নবীরে জিহাদের ময়দানে ছাইরা দিয়া কাফেরদের হাতে নবীরে ছাইরা দিব, আর আমি বিবিরে নিয়ে বাসর ঘর করব। আমি শান্তি পাবো না গো বিবি। তুমি যদি মনে কিছু না নাও, আমাকে অনুমতি দাও, নবীর সঙ্গে জিহাদে চলে যায়। বাইশে আসলে বাসর ঘর হবে। বিবি শুইনা মনটা বড় খুশি হয়ে গেল। স্বামী গো আমার, আমার মনের কথাটা তুমি বলছ, আমিও তো তোমারে প্রেম দিতে পারবো না। নবী জিহাদে গেছেন খবর পাইলি, নবীর জানি কি অবস্থা, নবীর জানি কি হালাত। এই টেনশনে আমি তোমাকে ভালোবাসাও দিতে পারবো না। ঠিক আছে, তুমি জিহাদের ময়দানে চলে যাও।
নাও, আগে একটু দোয়া করে নাও। বিবি হাত তুলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো, আমার মোহব্বতের স্বামী জিহাদের জন্য তোমার রাস্তায় পাঠাইয়া দিলা, তলোয়ারের মধ্যে পাওয়ার বাড়াইয়া দাও, কাফেরদের কল্লাগুলো কসুর মতন কাটাইয়া দাও। আল্লাহর নবীকে, আমার স্বামীকে বিজয় বানাইয়া, বিজয় পতাকা উড়াইয়া মদিনে আসার ব্যবস্থা করে দাও। মুনাজাত করে স্বামীর ছেড়ে দিলেন, স্বামী জিহাদের ময়দানে গেলেন, কঠিন যুদ্ধ চালাইলেন। এক পর্যায়ে মুসলমানেরা বিজয় হইয়া মদিনায় প্রবেশ করার পরে আল্লাহর নবী বললেন, দেখো যুবক, বড় মহাব্বতের শ্বশুর বাড়ি তোমার, বড় ভালোবাসার বিবি তোমার, বিবাহ হয়েছে, বাসর ঘর হয় নাই, জেহাদ থেকে ফিরে আসো, আমি নবী অনুমতি দিলাম বিবির সাথে মোলাকাত করো, বিবির একটা হক তোমার উপরে আছে। স্বামী শ্বশুর বাড়িতে আসলেন, স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে ঢুকলেন, দুইজন সারা ডাইনে বামে আর কেউ নাই, মনের মধ্যে প্রেম প্রেম ভাব, আনন্দ আনন্দ ভাব। এখন স্বামী বিবিরে রেখে বলেন, বিবি গো আমার, তোমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করছে। কত লাশের উপরে ফারাইয়া ফারাইয়া আমি আমার তলোয়ার কাফেরদের গর্দনে চালাইছি, আল্লাহ আমাকে সুস্থ শরীরে তোমার কাছে পৌঁছাইছি, এটা আল্লাহ পাকের একটা শুকরিয়া। আমি তোমার সাথে প্রেম করব, ভালোবাসা করব, এর আগে 2টা রাকাত শুকরিয়ার নামাজ পড়া তারপরে আমরা বিছানায় শুয়ে করব। বিবি বললেন, সুন্দর একটা প্রস্তাব, আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি। তবে স্বামী আমার 2 রাকাত নামাজ পড়তে গিয়া সূরা কেরাত বেশি লম্বা করেন না, আমি থাকতে পারবো না। স্বামী বললেন, তুমিও সূরা কেরাত লম্বা করো না, আমি তোমার প্রেম সহ্য করতে পারবো না। দুইজনে কথাবার্তা বইলা 2 জায়গার মধ্যে গিয়া নামাজ শুরু করে দিলেন। স্বামী নামাজ শুরু করিয়া একটা সূরা যখন শেষ করলেন, সূরার মজা পাইয়া আরেকটা সূরার দিকে চলে গেলেন, ওই সূরার মজা পাইয়া আরেকটা সূরার দিকে চলে গেলেন। আল্লাহর প্রেম আর ভালোবাসা পাইয়া বিবির ভালোবাসার কথা ভুলে গেছে। এইভাবে লম্বা তেলাওয়াত কইরা 2য় রাকাতের সিজদার মধ্যে যখন গেছি, হঠাৎ করে শুনতে পাই মসজিদে নববীর থেকে ফজরের নামাজের আযান শোনা যাইতেছে। ফজরের আযানটা কানের মধ্যে আসে। স্বামী তাড়াতাড়ি করে নামাজটা শেষ কইরা চিন্তার মধ্যে পড়ে গেলে, আমি বিবির কাছে কি জবাবটা দেব। সারাটা রাত্রি না জানি বিবি আমার জন্য কত অপেক্ষা করছি। চোখের পানিগুলো মুইসা আস্তে আস্তে ওই ঘরের মধ্যে গেলে বিবির কাছে মাপ চাওয়ার জন্য, উজর পেশ করার জন্য, যে আল্লাহর প্রেমে পড়ে গেছি, হঠাৎ তোমার কথা ভুলে গেছি। এই কথাটা বিবির বুঝাইয়া বলবি। ওই রুমের মধ্যে গিয়া দেখে বাবা, বিবি অপেক্ষা করব তো দূরের কথা, বিবির নামাজ এখনো শেষ হয় না। ডাইকা বলেন, বিবি গো সালাম ফিরাও, ফজরের আযান শুরু হয়ে গেছে। বিবি তাড়াতাড়ি সালামটা ফিরে আর এরকম স্বামীর পায়ে পড়ে গেলেন, স্বামী গো আমার, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার অনেক ভালোবাসার স্বামী, কিন্তু কি করবো গো স্বামী, মাবুদের দরজায় সূরা কেরাত যখন শুরু করে দিছি, মাবুদের প্রেমে পইরা আপনার প্রেমের কথা ভুইলা গেছি। স্বামী বললেন, বিবি গো আমারও তো একই অবস্থা, নামাজে দাঁড়াইয়া মাবুদের প্রেমে যখন পড়ছি, তোমার প্রেমের কথা ভুইলা গেছি। ওই নামাজটা এখনো আছে বাবা, সূরা কেরাত এখনো আছে, কোরআন তেলাওয়াত এখনো আছে, কিন্তু রুহটা নাই, শক্তিটা নাই। কারণ কি, তারা সাহাবায়ে কেরামের থেকে, আল্লাহর নবীর থেকে যেই সোহবত পাইয়া যেই রুহানি শক্তিটা বাড়াইছে, এটা পাওয়ার মাধ্যম আমাদের নাই। আমরা যদি পাইতে হয় বুজুর্গদের জুতা সোজা করা, বুজুর্গদের কাছে মরিদ হওয়া, বুজুর্গদের থেকে দিন শিক্ষা করলে এই বরকতটা কমবে। আমাদেরকেও মাবুদে দিবে, জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। করে খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ। রাত্র হইল আপনার অনেক মজবুত। হযরত বাইজিদ, একটু জোরে বলেন রহমতুল্লাহ আলাইহি। গাছের তলে বসা একটা পাখি শরীরে পায়খানা কইরা জামাটা নষ্ট করে দিয়েছে। বাইজিদের মন খারাপ। পাখি, পশু পাখির সাথে ওলি আল্লাহরা কথা বলতে চাইলে পারবনি, কথা কন। ওলি আল্লাহদের কারামত জিগেল পাখিরে বলি যদি করে থাকস মাপ,
ইচ্ছা করে করে যদি মাপ চাস হ্যাঁ মাপ, আর বাহাদুরি যদি দেখাস তোর লগে বোঝা পড়ার ক্ষমতা আমার আছে না নাই? পাখির জবান খুলে গেছে, পাখি ডাকতে হুজুর আপনি মুন্সি মানুষ, আপনি আমারে ধমক দিয়া লাভ আছে, আপনি আমার যদি দাওয়া করেন ফুরফুর ফুরফুর করে আকাশ উড়ে জমো, আপনি লাভ দিয়া নাইলে 10 হাত উঠবেন, আমি উঠবো 50 হাত। আমার মতন পাখির লেঙ্গুরের লাগল আপনি বাইজি হুজুর ফাইতেন না, দহমাদমি করেন না। বাইজি হুজুর বলে লাভ দিয়া ভাষা তুলতে পারবো না সত্য, তবে মাওলায় ফাঁকের জিকির আজকার কইরা আবাদত বন্দি কইরা ভিতরে এমন একটা পাওয়ার আছে, এটা যদি খরচ করি তোর মতন হাজার হাজার পাখি জল্লা কইরা ছাই হইতে 1 সেকেন্ডও লাগতো না। জুড়ে বলেন ঠিক কিনা? লম্বার গেলাম না। বাইজি হুজুর শুধু তাকাইছে মনের দুঃখে, মনের ক্ষোভে। আল্লাহ মনে কষ্ট দিলে, মা বাবার মনে কষ্ট দিলে, মেয়ে লোক স্বামীর মনে কষ্ট দিলে ধ্বংস হইতে বেশি টাইম লাগে, বেশি টাইম লাগে না। এই যে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনারা দেখবেন যারা নবীরে গালি দিছে, এখনও যারা আলেমুলাম বিডির 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 করে, কোরআনের আয়াত বন্ধ করার লেগে হয় তারা করে কি এর ওয়াসিম রেজবি টেজবি ইতান হুদা, এটি সব ষড়যন্ত্র হয়েছে ভারত হিন্দু সরকারের। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা আগেও আমাকে পশম ব্যাখ্যা করতে পারেন নাই, এখনো খামসাখামসি করে ব্যাখ্যা করতে পারবেন না। ব্রিটিশ সরকার চাইছিল ভারতবর্ষ থেকে কোরআন উঠে নেওয়ার জন্য, 3 লক্ষ কোরআন শরীফ জ্বালাইয়ে দিছিল। এরকম ভাবে 80,000 মাদ্রাসা বুল্ডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিছিল। 14,000 বড় বড় আলেমদেরকে গাছে লটকাইয়া ফাঁসি কার্যকর করছিল। ভাবছিল কোরআন থাকবে না, আল্লাহর নাম থাকবে না, কিন্তু কোরআনের একটা এরকম আয়াত দূরের কথা একটা হরফও কমাইতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনের হাফেজ, কোরআনের ভালোবাসা মুসলমান সংখ্যা দিন দিন আরো বাড়াইয়া দিতেছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? চাইছে জল্লা ছাই হয়ে পড়ে গেছে। এরকম ক্ষমতা আল্লাহওয়ালাদেরকে, বাপ মাকে, পীর মাসায়েখদেরকে, নবীদেরকে আল্লাহ দিছে না দেয় নাই? শেষ, আগেই শেষ। বাজির সামনে গিয়ে উজু করবে, পানি দরকার। আশেপাশে নজর করা বাড়ি জন্য একটা বাড়ি, দরজাটা দাঁড়াই বলেন মা আপনারা কারো গো, আমি একজন মুসাফির, উজু করবো, পানির দরকার, দেন দেন দোয়া করবো। একে একে 2 বার ডাকলেন, আওয়াজ নাই। 3য়বার সাউন্ডটা বাড়িয়ে দিয়ে বলেন যদি না দেন নিষেধ করেন। এমন একজন মুসাফির দরজায় দাঁড়াইছে, বেয়াদবি করলে চলে যাবেন, চলে যাবেন। ভিতরের থেকে আওয়াজ পর্দার সাথে, ও বাইজিদ হুজুর পানির জন্য ডাকছেন, প্রস্তুতি নিতেছিলাম। 2য় ডাকের সময় পথের মধ্যে ছিলাম, 3য় ডাকের ফরফর পানি পৌঁছাইয়া দিলাম। আপনার খেদমতে অবহেলা করি নাই। এই যে নেন পানি উজু করেন, রাগটা একটু কমাইয়া ফেলে যাই না, রাখেনি তো একটা মানুষের বাড়ি, ফাঁকি মারার কেরামতি এই বাড়িতে চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ হুজুর টের হয়েছে, যদি মেয়ে লোক ফাওয়ার আমার থেকে কম না, বরং কি কথা কন, বরং কি নামাজ করে লই। নামাজ শেষ করে দরজায় দাঁড়াইছে, মনটা অনেক দুর্বল। কত বড় আল্লাহর ওলি, পর্দার ভিতরে থেকে বলে পাখি মারার কেরামতি চলতো না, রাগ সব জায়গায় করেন না, বেরিতে বড় আল্লাহর ওলি। ডাইকা বলেন মা আপনি কি বলছেন গো মা? আমার নাম বাইজিদ, কি করে জানলেন? ফাঁকি শরীরে আগুন ধরেছি কিভাবে দেখালেন? কথাবার্তায় বোঝা যায় আপনি বড় আল্লাহর ওলি। ফকির বাইজিদ জানতে চায় এত বড় বুজুর্গি কি করে অর্জন করলেন? বুজুর্গির ইতিহাস না জানা পর্যন্ত ফকির বাইজিদ এই আল্লাহর ওলির দরজা ছাড়ব না। ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। পর্দার আড়ালে থেকে মেয়ে লোক কথা বলতে পারে, মেয়ে লোক পর্দার আড়ালে থেকে বলেন বাইজিদ হুজুর আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলছেন, আমি আপনার মা শাশুর সমবয়স্কা কোনো মহিলা নই, আমি বাড়ির একজন নতুন বধূ, সবে মাত্র 3 মাস চলছে আমার বিবাহর জীবন। আপনি আমার বুজুর্গের ইতিহাস জানতে চাইছেন? আমার স্বামী একজন কাঠুরিয়া, পাহাড়ের থেকে লাকড়ি কেটে কেটে বিক্রি করে সংসারটা
চালাই, আমি আমার স্বামীর সেবা করি, শাড়ির আঁচল দিয়া স্বামীর গাম মুছা দে, অজু গোসলের পানি আগাইয়া দে, স্বামী আমার উপরে খুশি, আমিও স্বামীর উপরে খুশি। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ি, 3 নম্বর রমজানের রোজা রাখি, 4 নম্বর ফর্দা মাইনা মাইনা চলি। এই 4টা গুণ নারী জাতিদের জন্য আল্লাহর নবী বলে গেছে, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফারজাহা দাখালাতিল জান্নাহ। এই 4টা গুণের উপরে আমল কইরা আমি ঠইগা যাই নাই, নামাজ শেষ করে যাই নামাজে বৈশা, আমি যখন মুরাকাবায় বৈশা যাই, তামাম দুনিয়ার নকশাটা মাবুদ আমার চোখের সামনে হাজির করিয়া দেয়। দাঁড়ায় থাকবি। আমি যে আয়াত সূরাতুল আহজাবের পাঠ করেছিলাম ওইদিকে আর আজকের জন্য গেলাম না। তাহলে 4টা গুণ মেয়ে লোকের উপরে থাকবে, নামাজ, রমজানের রোজা, স্বামীর সেবা এবং ফরজা। এই 4 গুণের উপরে নারী জাত যখন চলবে, তখন জিনা, ধর্ষণ, ব্যভিচার, অপমানি, বেসনমানি সব থেকে আল্লাহ পাক নারীকে হেফাজতে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি বিড়ালকে সুটকি দেখাইয়া এই ফিট ওই ফিট সুটকি দেখাইয়া দেখাইয়া বারবার বলবেন বিড়াল সুটকি খাইও না, খাইও না। একটা লোকের পানির মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দিয়া ফারে থাইকা থেকে উপদেশ দিবেন বীর্য না, বীর্য না। পানির ধাক্কা দিয়ে ফালাইয়া উপদেশ দিবেন বীর্য না। এটা যেমন রক্ষা করা যায় না, ব্যাপারটা সম্পূর্ণ চালু রেখা আপনি বলবেন নারীরা জিনা দর্শন করো না, এটা কোনোদিন বাস্তবায়ন হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? তাইলে এখন কথা তো শেষ, রাত্র 12টার কাছে একটা লোক উঠবেন না। আমি বেশি খুশি হয়েছি, এই চৈত্র মাস পুরোটা প্যান্ডেল খানায় খানায় ভরা। আরও 1 ঘন্টা বয়ান হইলে লাগে যেমন 1 ঘন্টা বয়ান শুনতো। তাহলে কলবের মধ্যে আল্লাহর প্রেম মহব্বত আছে না নাই? আছে না নাই? তাহলে কান মুখ সব সজাগ, নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ইমানের ব্যাপারে, দেশের ব্যাপারে ষড়যন্ত্র যদি করে, মুরব্বীরা যে যখন ডাক দিবে একদম রাজপথে সঙ্গ ফালের মতো জাফাইয়া পড়বো ইমান আর ইসলামকে রক্ষা করার জন্য। কথা জোরে বলেন ঠিক কিনা? এর নাম দলমল নাই। কোরআনের ব্যাপারে এক, নবীর ব্যাপারে এক, ইসলামের ব্যাপারে এক, আলেম ওলামার ব্যাপারে এক, মাদ্রাসার ব্যাপারে এক, নামাজের ব্যাপারে এক। কথা বলেন ঠিক? হাসরের ময়দানে মানুষ বেকায়দায় পড়বে, গুনার সংখ্যা বেশি। আল্লাহ বলবেন যা শেষ একটা সুযোগ দিলাম, কোনো নেককার যদি সুপারিশ করে আমি মাফ করে দেব। মেশকাত শরীফ সানির হাদিস। দাঁড়াইব, দেখবো হাজার হাজার মানুষ যায় জান্নাতে, একজনও চিনে না। বলবে রে আমগো দোস্ত, আমগো বন্ধু বান্ধব হেরা কই কই সব বামপতি চলে গেছে। হঠাৎ করে দেখবে একজন আলেম, দেখে বলবে আমা তারিফুনি, হুজুর আপনি আমার চিনছেন? হুজুর কয় না। কই ইন্নি ওহাবতুল্লাকা ওজুয়ান, আমি আপনার 1 বদনা উজুর ফানিয়ে দিয়েছিলাম। আমার উজুর ফানি দিয়ে উজু করে আপনি ওলিয়েছেন, আমি কপাল ভরা বিপদে হয়ে গেছি, যদি একটু সুপারিশ করতেন। হুজুর কয় 1 বদনা উজুর ফানিয়ে দিয়েছেন, টেহানা পয়সা না, বদনাটাও আসিল, হুকুরটাও কাছে, ফট করে গুদুর ফানি উড়াইয়া দিয়ে দিছেন। ঈদের লেগে আমি সুপারিশ করলে আপনার জীবনের গুনাহ মাফ হইয়া আপনার আল্লাহ জান্নাত দিয়ে দিব, এটা হয়নি। হুজুর আল্লাহ বলছে তো যে কোনো একটা জান্নাতি সুপারিশ করলেই এই শেষ শেষ মাফ করব। হুজুর মতো ঠিক আছে, আমি আপনার জন্য সুপারিশ করলাম। আল্লাহ বলবেন ফায়ুদখিলুহুল জান্নাহ, এই বেটার সুপারিশে তোরে মাফ করে দিলাম।